স্বামী গরিব হলে স্ত্রী মাত্র দুইটি আমল করুন, স্বামী স্ত্রী মিলে দুইটি আমল শুরু করে দিন, ইনশাআল্লাহ তাআলা আজিজ ওই সংসারে সম্পদ বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা কে না চাই আমাদের সংসার হোক অভাব মুক্ত সংসার, আমাদের সংসার হোক ঋণ মুক্ত সংসার, আমাদের সংসার হোক সচ্ছলময় সংসার। কিন্তু মাত্র স্বামী অভাবে হলে স্ত্রী দুইটি আমল শুরু করুন, সঙ্গে স্বামীও এই আমলগুলো শুরু করুন। ইনশাআল্লাহ তাআলা আজিজ আপনার সংসারে অভাব দূর হয়ে যাবে, আপনার সংসারে ঋণ মুক্ত হয়ে যাবে, আপনার সংসার হবে সুখময় সচ্ছল সংসার। বন্ধুগণ আমার, অনেকেই আমাদের সমাজে দেখা যায় কাজের অভাবে সচ্ছলভাবে চলতে পারে না, টাকা ইনকাম করতে পারে না, অনেক ঋণের মধ্যে পড়ে যায়। আমি তাদেরকে বলবো, অর্থাৎ আল্লাহ নবীজির শেখানো দুইটি আমল করুন। দুইটি আমল যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আজিজ আপনার সংসারে আল্লাহ পাক বরকত দান করবে। আল্লাহ ওই সংসার থেকে অভাব আসমানে উঠিয়ে নিয়ে যাবে। উচ্চ কণ্ঠে পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, প্রথম যে আমলটি সেটা হচ্ছে আমিরুল মুমিনিন হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, অর্থাৎ যখন সে হেড অফ দ্য কান্ট্রি ছিলেন, অর্থাৎ আমিরুল মুমিনিন ছিলেন, রাষ্ট্র প্রধান ছিলেন। আল্লাহ নবীর সাহাবা হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। ওই জামানায় আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ নবীর সাহাবা অসুস্থ হয়ে পড়লেন। আমিরুল মুমিনিনের কানে শব্দটি চলে গেল, নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে আছেন। আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য তার বাসায় চলে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওসমান গনি জিন্নুরাইন আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে বলেন, ভাইজান শুনতে পেলাম আপনি অসুস্থ, আপনার দিনকাল ভালো যাচ্ছে না। আল্লাহ নবীর সাহাবা বললেন, আমিরুল মুমিনিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে রাখেন ওই অবস্থাতে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাইজান আপনার দিনকাল তো ভালো যাচ্ছে না, যদি আপনি মনে কিছু না করেন, আমি তো আমিরুল মুমিনিন, আমি তো খলিফা, আমি বাইতুল মাল থেকে আপনাকে কিছু সাহায্য করতে চাই, আপনাকে কিছু খাবার, কিছু দিনার দিরহাম দিতে চাই, যদি আপনি কিছু মনে না করেন। আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন বেয়াদবি মাফ করবেন। আমিরুল মুমিনিন, আল্লাহ নবী আমাকে এমন একটি দোয়া শিখিয়েছেন, এমন একটি আমল শিখিয়েছেন, আল্লাহ নবী বলেছেন যে ঘরের মধ্যে কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত হয় প্রত্যেক মাগরিবের পরে, আল্লাহ রাব্বুল আমিন ওই ঘর থেকে অভাব অনটন আল্লাহ আসমানে উঠিয়ে নেন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন আমার মেয়েরা কোরআন পড়তে পারে, আমার মেয়েরা প্রতিনিয়ত কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়ার আমল করে, আমার বিশ্বাস আল্লাহ আমার ঘরে অভাব দেবে না, আল্লাহ আমার ঘরে কোনো অনটন দেবে না, ঋণের মধ্যে আমি পড়বো না। এই জন্য আমার বিশ্বাস নবীজির এই আমল, নবীজির হাদিসের উপরে আমার মেয়েরা আমল করে, আমি আমল করার চেষ্টা করি। ইনশাআল্লাহ তাআলা আজিজ, আমি যদি অসুস্থ, আমার ঘরে আল্লাহ গায়েব থেকে রিজিক প্রদান করবে। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আসুন, যারা আমরা স্বামী অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে বাইরে থাকে, কাজে থাকে, মাঠে ঘাটে কিংবা অফিস থেকে ফিরতে রাত হয়ে যায়, মাগরিব পরে সে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতে পারে না। আমি মা বোনদেরকে বলবো, আপনারা যারা কোরআন পড়নেওয়ালা, আপনারা প্রতিনিয়ত মাগরিবের নামাজের পরে টিভির সামনে না বসে স্টার জলসার জীবাংলা না দেখে, কটকুটির চানাচুর না দেখে আপনারা আল্লাহর কোরআন নিয়ে বসে যান, সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন। ইনশাআল্লাহ তাআলা আজিজ আপনার স্বামীর
ইনকামে আল্লাহ বরকত দেবে, আপনার সংসার থেকে আল্লাহ অভাব অনটন দূর করে দেবে ইনশাআল্লাহ। এই প্রথম আমলটি আপনি শুরু করে দিন। এরপরে নবীর শেখানো দ্বিতীয় আমলটি হচ্ছে, যে আমলটি করলে আপনার ঘরে আমার ঘরে আল্লাহ অভাব দেবে না, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি প্রত্যেক সালাতের পরে আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। দুনিয়ার জমিনে আমার যে বান্দা, আমার যে বান্দি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ ক্ষমা করে দে। সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করে না, আল্লাহ পাক বলে আমি আল্লাহ, এরপর আল্লাহ বলে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। এরপর আল্লাহ বলেন যারা ইস্তাগফিরুল্লাহ পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির সংসারে আমি আল্লাহ অভাব দূর করে দেই, রিজিক পৌঁছাই দেই, আমি আল্লাহ তাকে সন্তানাদি আমি আল্লাহ দান করি। উচ্চ কণ্ঠে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, আসুন ছেলে পুরুষ হোক কিংবা নারী হোক, আমরা এই দুইটি আমল যদি আমরা বেশি বেশি করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আজিজ আমাদের সংসারে নবীজির পাক জবান দিয়ে বলা, আপনার আমার সংসারে কশ্চিন কালেও অভাব আসবে না, আপনার আমার সংসারে কশ্চিন কালেও ঋণে প্রবেশ করবে না। এই জন্য আমরা আসুন আজকে থেকে 1 নম্বর হচ্ছে মাগরিবের পরে আমরা প্রত্যেকেই সূরাতুল ওয়াকিয়ার আমল শুরু করে দেব ইনশাআল্লাহ তাআলা আজিজ। দ্বিতীয় হচ্ছে আমরা প্রত্যেক সালাতের পরে 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দি পাঠ করতে পারি। আল্লাহ আমাদের ঘর থেকে সংসার থেকে অভাব উঠিয়ে নেবেন, আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন, আল্লাহ আমাদেরকে রহমত এবং মাগফিরাত দান করবেন। উচ্চ কণ্ঠে পড়ি আমিন।